হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আমার একটা মর্নিং রুটিন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি কি করি বা কি খাই, আজকে সারা দিনটা কি করি বা মিনি ব্লগ বলতে পারো, একটা মিনি ব্লগই একটু বড় করে করলাম। তো বন্ধুরা কি করি তোমরা দেখতে থাকো। তো ফার্স্ট অফ অল আমি এখানে হচ্ছে চুলটা আমার অনেক খারাপ হয়ে গেছিলো, চুলে হেনা করব বলে তোমাদের সব দেখিয়ে দিলাম হেনা টেনা। তো তার আগে আমাকে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিতে হবে। তো আমি এখানে ব্রাশ করে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম, একটা রুটিতে ডিম দিয়ে ভেজে আর কি। কে কে খাওয়া এমনভাবে আমাকে নিশ্চয়ই জানাবে। তো রুটি আমার অন্যভাবে খেতে ইচ্ছা করছিল না বলে আমি ডিম ভেজে রুটি খেয়ে নিলাম। তো তারপরে এখানে আমি যুদ্ধ করছিলাম হাতের গ্লাভসটা পরার জন্যে। তো ডাক্তাররা কেমনভাবে পরে আমি ঠিক জানি না। তো আমার পরতে ভীষণ প্রবলেম হয়, আমি এত তাড়াতাড়ি পরতে পারি না। তো অনেক স্ট্রাগল করার পর আমি গ্লাভসটা পরে নিলাম। তো এখানে আমি চুলে হেনা করব, তো গ্লাভসটা পরতে হবে না তো হাত পুরো লাল হয়ে যাবে। তারপরে আমি আমার চুলটাকে দুভাগ করে নিলাম। তো দুভাগ করে নিলে কি আর কি সুবিধা হবে, একটু চুলটা ভালোভাবে সব জায়গায় হেনাটা লাগানোর জন্য। তো তোমরা হেনা কে কতদিন পর পর করো? আমি তো মাসে 1-2বার করেই থাকি, আমার চুলে অ্যাপ্লাই করে থাকি। তো আমার চুলে আমি কোনো দামি দামি প্রোডাক্ট ইউজ করি না, সিম্পলের মধ্যেই দিয়ে দিই। সিম্পল আমি শুধু হেনা ইউজ করি। আর স্কিন কেয়ারের মধ্যেও তোমরা দেখবে সিম্পলি আমি সব কিছু ব্যবহার করি। তো এখানে আমি দেখাচ্ছিলাম একটু পাতলা হয়ে গেছে, আর চুলটার জন্যে পাতলাও হয়েছে আর একটু কমও হয়ে গেছে। তো তারপর এখানে আমি আস্তে আস্তে আমার চুলে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তো আমার না কেউ মাথায় দিয়ে দিলে না অনেক সুবিধা হয়, কিন্তু একা একা করতে না অনেক কষ্ট হয়, অনেক সব জায়গায় যায় না। যখন আমার মা দিয়ে দেয় আমার চুলে তখন খুব ভালো হয়, কিন্তু মা একটু ব্যস্ত ছিল বলে আমাকে নিজেই করতে হচ্ছিলো। তো এখানে আমি আস্তে আস্তে আমার চুলে সব অ্যাপ্লাই করে নিলাম। তো তোমাদের আস্তে আস্তে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি পুরো ডাইরেক্ট তোমাদের মানে চুলে অ্যাপ্লাই করে তোমাদের সাথে আমি চলো শেয়ার করি, চলে আসি। তো এখানে আমার চুলে সব মানে ফুল চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো দেখো আমার চুলটা কত মোটা হয়ে গেছে। তো এখানে গ্লাভস পরার পরেও আমার হাতের উপরের পোর্শনটা কিন্তু লেগে গেছিলো, কারণ গ্লাভসটা ছোট, আর কপালেও লেগে গেছিলো। তো এবার মুখেও লেগে গেছে। তো মুখটা ধুয়ে আমি একটু চলো আমার স্কিন কেয়ার করে নিই। তো স্কিন কেয়ারের মধ্যে সিম্পল বলেইছিলাম আগে যে সিম্পল আমি কিছু দামি জিনিস অ্যাপ্লাই করি না আমার ফেসে। আমি এই নর্মাল মুলতানি মাটি আর গোলাপ মানে রোজ ওয়াটার আমি ইউজ করি। তো গোলাপ জল ইউজ করে এই দুটোই ব্যাস আমার স্কিন কেয়ারের জন্য এনাফ। আমি অত দামি দামি ইউজ করি না, পিম্পল বেরোবে বা এত দামি ইউজ করে কী লাভ, যদি আমাদের প্রকৃতি থেকে এত সুন্দর জিনিস পাওয়া যায়। তো তোমরা দেখতে পাবে আমার স্কিনটা কিন্তু অনেকই ক্লিয়ার, কোনো ব্রণও নেই, কিচ্ছু নেই, কারণ আমি উল্টোপাল্টা কিছু ইউজ করি না আমার স্কিনে। তো এখানে মুলতানি মাটিটা মানে মিক্স করার পর চামচে একটু লেগেছিলো, সেটাই আমি নিয়ে নিচ্ছিলাম। বন্ধুরা আমি একটু কিপটে আছি। তো আমি এখানে চামচেরগুলো ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে এখানে হাত দিয়েও আমি মুলতানি মিট্টিটা আমি মানে পুরো ফেসে আমার অ্যাপ্লাই করে নিলাম। তো প্রথমে আমি চোখের নিচে দিলাম, চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গেছে, মানে ফোন দেখে দেখে রাত 3টে পর্যন্ত ফোন দেখে দেখে চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গেছে আমার। তো চোখের নিচে দিয়ে তো তারপর আস্তে আস্তে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। কি লাগছি তো পুরো ভূত। তো ভূত লাগছে, আমি অবশ্যই ভূত লাগছি। তো 2 দিকে চুল বাঁধা আর দেখো ফেসে অ্যাপ্লাই, মানে কেমন লাগছে ঠিক আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। তারপর আমি এখানে ফ্রেশ হয়ে তোমাদের দেখাচ্ছিলাম ফেসটা। তো মুলতানি মাটিটা মাখার পর না ফেসটা একটু ড্রাই হয়ে যায়। তো তারপরে আমি এখানে আমার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম আমার ফেসে। তো আমি বেশি দিই না, সামান্যই দিই, কারণ মুখটা তেল 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 হয়ে যায়, কম দামি ময়শ্চারাইজার হলে যা হয়। তো এখানে অনেক পড়ে গেছিলো একদিকে, সেটাই ভালোভাবে সারা ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর নাকের নিচে একটা পিম্পল বেরিয়েছে, ওটা আমার ডিহাইড্রেশনের জন্যে, জল অনেক কম খাই গাইস। তো জল অনেক কম খাওয়ার জন্য আমার এমনি ওই মানে নাকের নিচে আর হচ্ছে নাকের মধ্যেই পিম্পল বেরোয়, আর আদার্স ফেসে আমার কিচ্ছু বেরোয় না। ওই ব্যথা, ওই পিম্পলটা ভীষণ ব্যথা, মানে এই ব্যথা পিম্পলই বেরোয় ডিহাইড্রেশনের জন্যে। তো তোমরা বেশি বেশি করে জল খাবে, আমার মতো ভুল করবে না। তো তারপরে দেখো আমার ফেসটা অনেক ক্লিয়ার লাগছে না, কি বলো? আর আমার একটু না গোপ আছে, তো ইগনোর করো।
ওই গোঁপটা। আমি স্বাভাবিকভাবে আমার আপার লিপস করাই না, মানে আমার ওই গোঁপটা আমি কাটাই না, আপার লিপস করাই না আমি। জাস্ট মাঝে মধ্যে একটু আমার ভুরু প্লাক করি। তো তেমনই আজ বিকালে বেরিয়ে গেছি আমার ভুরু প্লাক করতে। তো এখানে ওয়েদারটা দেখাচ্ছিলাম, কত সুন্দর ওয়েদার, চারিদিকে সবুজে সবুজ। তো তোমাদেরকে ওয়েদার দেখাতে দেখাতে আমি এখানে পার্লারে এসে আমার ভুরু প্লাকও করা হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো তারপরে ভুরু প্লাক করে এখানে আমি একটু শপিং করে নিলাম। বন্ধুরা, এটা কিছুদিনের আগের ভিডিও, শপিংটা করছিলাম দীঘা যাওয়ার জন্য। দীঘা যাওয়ার ভিডিও ইদানিং তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি, এটা দীঘা যাওয়ার আগের ভিডিওটা। তো এখানে আমি দীঘা যাওয়ার আগে এমন রেডি হয়ে গেছিলাম, আর বাজারে গিয়েছিলাম, একটু ফুচকাও নিয়ে এসেছিলাম। তো ফুচকাটা দেখো কত টেস্টি লাগবে, আমার তো এখনই জিভ দিয়ে জল বেরোচ্ছে, আবার ফুচকা খেতে ইচ্ছা করছে আমার। আমার যা দারুণ লাগে ফুচকা। ফুচকা কার কার ফেভারিট বন্ধুরা নিশ্চয়ই কিন্তু বলবে। আমার ফুচকা অ্যান্ড মোমো এই দুটো কিন্তু আমার ফেভারিট। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই জানাবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবে। তো আজকের জন্য টাটা।